করতে এটা নয়, এটা তো আমরা বলছি যে আমাদের যে স্টেপগুলো নিয়েছে সুপ্রিম কোর্ট ভেরি মাচ হ্যাপি যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যা যা উদ্যোগ নিয়েছে তারা অত্যন্ত তারা স্যাটিসফাইড এবং এই জন্য তারা আজকে টোটাল মামলাগুলি ফিনিশ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে কি বার্তা? 10,000 না, এতটুকু না, এটা বার্তা এরকমভাবে হয় না। সুপ্রিম কোর্টের রায় হলো ল অফ দি ল্যান্ড, এটা আমরা সবাই বাইন্ডিং এভরিবডি। এখানে আমি সুপ্রিম কোর্টের রায়ের উপরে আমি কিছু বলবো না। এরপরে যদি কোনো কথা থাকে পৃথকভাবে আপনারা জিজ্ঞেস করবেন, নিশ্চয়ই আমি বলবো। রায়টাকে দেখিনি। কোনো তৎকালীন চিফ সেক্রেটারি উনি ছিলেন তৎকালীন চিফ সেক্রেটারি যিনি ছিলেন সঞ্জীব রঞ্জন, ওনার বিরুদ্ধে এবং তৎকালীন সেক্রেটারি এডুকেশন সুশীল কুমার এবং আরেকজন, এই তিনজনের বিরুদ্ধে ওটা একটা কন্টেম্প পিটিশন ফাইলে ছিল। ওইটার সাথে সাথে আজকে উঠে সাথে সাথে আদালত শুনানির পরে আজকের সাথে সাথে ওই কন্টেম্প পিটিশনটাকে বাতিল করে দেয় যে না, দেয়ার ইজ নো নেসেসিটি অফ কন্টেম্প পিটিশন। সাথে সাথে এর মধ্যে আরেকটা ঘটনা, এর মধ্যে 15 জন নাম মনে নেই আমার, বিকেলবেলা আমি সমস্ত ডিটেল কালেকশন করছি সুপ্রিম কোর্ট থেকে, যে ওই পিটিশনে বিনয় বাবু বলে একজন শিক্ষক আর 15 জন একটা পিটিশন দিয়ে বলছে যে আমাদেরকে চাকরি দিয়ে বাদ দিয়েছে, আমাদের পার্টি করেনি, সুতরাং তোমরা আমি একটা স্পেশাল অ্যাপ্লিকেশন মিস পিটিশন একটা দাখিল করেছিল। সুপ্রিম কোর্ট বলছে যে দুজন জাজেস ওনারা বলছেন না, দেয়ার ইজ নো নেসেসিটি কোনো এই ধরনের কোনো পিটিশন থাকার জন্য তোমরা উইথড্র করো। তারা বলছিল যে হাইকোর্টে পাঠিয়ে দিন আমরা, তখন আমাদের বলছে না, হাইকোর্টে শুনানির ব্যাপার নয়, সেই জন্য তাদের পিটিশনটা তারা উইথড্র করে নিয়েছে। অর্থাৎ 10,323 নিয়ে যে মামলা এতদিন পর্যন্ত পেন্ডিং ছিল, মনিটরিংয়ের জন্য ছিল, সেটা আজকে ফিনিশ। আর ইন ডিটেলস যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, সেটা দেখে বাকি মন্তব্য করব। এখন মোটামুটি এই ক্ষেত্রে কন্টেম্প পিটিশন এবং অন্যান্য জিনিসগুলি ছিল সেগুলি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আজকের রায়ে রাজ্য সরকারের জয় হয়েছে। এই মানে যে মামলাটা ছিল রাজ্য সরকার জিতেছে, এটা বলতে 10,323 জন শিক্ষক শিক্ষিকাদের ব্যাপার নিয়ে বহু আগে হাইকোর্টে একটা মামলা ছিল। হাইকোর্ট 10,323 জন শিক্ষক কর্মচারীদের তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। পরবর্তী সময় এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, সুপ্রিম কোর্টও ওই রায়কে বহাল রেখেছে এবং দীর্ঘদিন ধরে ওই 10,323 জন শিক্ষক কর্মচারী বড় অসুবিধার মধ্যে পড়েছিল। আমাদের সরকার, আমরা সরকার দায়বদ্ধ সরকার, এবং আমরা সেই জন্য আমরা দেখলাম যে আমাদের তৎকালীন সময়ে শিক্ষকের স্বল্পতাও রয়েছিল। পরবর্তী সময় আমরা দায়বদ্ধতার কারণে আদালত তো রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় ল অফ দি ল্যান্ড, এটা আমরা সবাই মানতে হবে, এটার বাইরে আমরা কেউ নই। আমার বিরুদ্ধে আমি আইনমন্ত্রী হলেও কোর্ট অর্ডার দিলে আমাকে সেটা মানতে হবে। পরবর্তী সময় আমরা যেহেতু দায়বদ্ধ, আমরা সুপ্রিম কোর্টে ওই রিভিউ না, সুপ্রিম কোর্টে আমরা কিছু এক্সটেনশন চাই যে আমাদের এখন বর্তমানে অসুবিধা রয়েছে। আমরা হঠাৎ করে গভর্নমেন্টে এসেছি এবং আমরা দেখি যে সুষ্ঠুভাবে যদি হঠাৎ করে যদি 10,323 জন চলে যায় বিভিন্ন স্কুলে, হঠাৎ করে আমরা ভ্যাকুয়াম সৃষ্টি হবে এবং আমাদের যেহেতু আমরা গুণগত শিক্ষার কথা বলছি, সুতরাং সেই জন্য আমরা সেই জন্য আমরা একটা অ্যাপিল করেছি, পিটিশন দিয়ে বলছি যে না, আমাদের আরও কিছু সময় লাগবে, কারণ আমরা টেটের মধ্যে শিক্ষক নিচ্ছি। অ্যাট প্রেজেন্ট আমাদের রাজ্যে হিউজ পরিমাণ বিএড নেই, ডিএলএড নেই, সুতরাং আমরা এই জন্য বিএড ডিএলএড জন্য আমরা গত বছরও আমরা প্রায় 1,000 ছেলে মেয়েকে বাইরে যে পাঠিয়েছি। এবং বিএড অনুপ্রেরণা যোজনা বলে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা বলে একটা স্কিম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছে, যে 1,000 ছেলে মেয়ে যাওয়ার পরেও আমাদের এখানেও বিএড কলেজ আছে, সেখানে যাওয়ার পর আরও কিছু লোক দরকার, সেই জন্য আমরা এই লোনের ব্যবস্থাও করেছি এবং এর মধ্যে টেটের মাধ্যমে কিছু আমরা সেই জন্য আমরা প্রেয়ার দিয়েছিলাম। আমরা বলে যে না, আমাদের কিছু সময় লাগবে। এই কিছু সময় দেওয়ার পরে কোর্ট আমাদের কথা মেনেছে এবং এক্সটেনশন দিয়েছে 2020 সন পর্যন্ত, এবং দেওয়ার পরে বলে দিয়েছিল
টাইম টু টাইম তারা মনিটরিং করবে। এবং আপনারা জানেন ওই রায়ের পরে আমরা একটা দাবি করেছিলাম মানব সম্পদ মন্ত্রকে, যে আমাদের রাজ্যের জন্য যেহেতু হিউজ পরিমাণ বিএড ডিএলএড নেই, তাদের জন্য আমরা ওয়ান টাইম রিল্যাক্সেশন চাই, যাতে তারা যারা বর্তমানে কাজ করছে তারাও বেনিফিট পাবে, অন্যান্য বেকাররাও বেনিফিট পাবে, আর যারা বিএড আছে তো তারাও বেনিফিট পাবে। তো সেই জন্য মানব সম্পদ কল্যাণ মন্ত্রকও আমাদের এটা মেনে ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়েছে। সেজন্য সামনেই এই অক্টোবর নভেম্বরেই আমরা হিউজ পরিমাণ ইন্টারভিউর মাধ্যমে, টেটের মাধ্যমে আমরা শিক্ষক নিয়োগের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এর মধ্যে প্রায় 80-90 হাজারের মতো পিটিশন পড়েছে। সুতরাং একটা নিয়োগের জন্য, টেটের মাধ্যমে সিলেকশনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তো ওরা বলছিল, তখন সুপ্রিম কোর্ট বলছিল যে 3-4 মাস পরে আমরা কিন্তু মনিটরিং করব, তোমরা কি করেছো, তোমরা কি লোক নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছো, বা বিএড কোর্স চালু করার জন্য কোনো উদ্যোগ নিয়েছো কিনা, বা কি কি স্টেপ নিয়েছো। এই স্টেপগুলি আমরা নিয়েছি। আজকেই আদালতে মামলাটা উঠেছে। সাথে সাথে আরেকটা মামলা ছিল।